It's 3:31 in the morning. We guys are ready. Bapi, Didi, Ma, and here am I. Gari almost ready, but বোঝা যাচ্ছে না, but it's okay. Let's go. রাস্তায় যেতে যেতে আবার দেখাবো। আমরা এখানে প্রায় আধ ঘন্টা রাস্তা অতিক্রম করে চলে এসেছি উদানানপুর ব্রিজ। আধ ঘন্টার সময় লেগেছে আমাদের, কেননা এখানে বাপি খুব স্লো টানছিল। বাপির একটু অন্ধকারে গাড়ি চালাতে সমস্যা হয়, তো বাপি খুবই স্লো টানছিল, তো তার সাথে তাল মিলিয়ে টানতে হচ্ছিল, তাই জন্য। অনেক হাসি ঠাট্টা মজা করতে করতে প্রথম আলোর ছটাটা দেখতে পেয়েছি আমরা। একদম লাইট, একদম হালকা লাইট টাইপটা, সেটা দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম। অ্যাটলিস্ট চলো এবার বাপের গাড়ি চালাতে অসুবিধা হবে না, জোরে টানতে পারবো। আর সময়টা হচ্ছিল এখানে 4:31। এই সকাল সকালে এত সুন্দর একটা পিঙ্ক স্কাই দেখে মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল। এত সুন্দর গোলাপি অরা ছিল আকাশের মধ্যে, যে খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখতে দেখতে কখন সূর্য উঠে গেল আমরা সেটা বুঝতেও পারলাম না। সূর্য মামা দেখা তো তখনও পাইনি, কারণ মেঘ করেছিল, কিন্তু চারিদিকটা তখন আলো হয়ে গেছিল। কিন্তু এই যে বাঁধের পাশ দিয়ে যেতে যেতে এত ভালো ওয়েদার আর ঠান্ডা হাওয়া, মনে তো আলাদাই ফুর্তি হচ্ছিল। আর এক্সাইটমেন্ট তো একদম 100% আপ লেভেলের ছিল। ওই যে সামনের বাইকে যেটা যাচ্ছে একদম স্পিডে গতিতে বেরিয়ে যাচ্ছে, ওটাতে হচ্ছে আমাদের পাওয়ার কাপল। ইয়েস, আমার মা আর আমার বাপি। তো দুজনে যখনই একসাথে যায় তো আমরা পিছনে পিছনে যাই, কারণ ওদেরকে বড়রা সামনে এগোবে, ছোটরা পিছনে তাদের ফলো করবে, এটাই নিয়ম। সেই নিয়ম ধরেই ওদেরকে আমরা সামনে সামনে দিয়ে আর আমরা পিছনে পিছনে যাই। আর এই যে অল্প অল্প সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে। যখন সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, আমরা কি লেট হয়ে গেছি। বাস্তবে আমরা আধা ঘন্টা লেট, আরও আমরা আধা ঘন্টা আগে বেরোই। তো আধা ঘন্টা আগে বেরোলে হয়তো আরও মানে হাই রোডে উঠে যাওয়ার পর সূর্যি মামা পেতাম, কিন্তু তার আগেই পেয়ে গেছি। আর অসাধারণ দেখতে লাগছিল। স্পেশালি আমি দিদিকে বলছিলাম, দেখো দেখো অনেকদিন তো তুমি এরকম সকালের সূর্য দেখো না, আমি তো রোজই দেখি, আমাকে তো রোজই উঠতে হয়, তুমি তো দেখো না, তো দেখে নাও। আর এই যে এখানে আমি পোজ করতে হই। তারপরে আমরা উঠে পড়লাম হাই রোডেতে। এবার সকালবেলার আকাশটা না ঠিক একটু সমুদ্রের জন্য এক্সাইটেড ছিলাম। আকাশটার সাথে রাস্তার যে মিলনটা দেখে মনে হচ্ছিল সমুদ্রই লাগছে আকাশটা, এত ভালো দেখতে লাগছিল। তো এখানে আমি আর বাপি, কখনো আমি বাপিকে ক্রস করছি, কখনো বাপি আমায় ক্রস করছে, এইভাবেই আমরা এগোচ্ছিলাম। খুব ভালো লাগছিল। আর আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে কোলাঘাটটা আসবে, কারণ ভোরবেলা বেরিয়েছি। আর আমার এই মুহূর্তে টাইমটা মনে নেই, কিন্তু প্রচুর খিদে পাচ্ছিল, প্রচণ্ড খিদে পাচ্ছিল যাকে বলে। পৌঁছে গেছি কোলাঘাটে। কোলাঘাটে পৌঁছে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, ক্যাম্পের মানে মা বাপি দিদি বসে আছে।
এখানে বসে বসে আমাদের এটাই ডিসকাস হচ্ছিল যে তোরা বেশি স্পিডে টানিস না, তোরা পিছনে পিছনে আয়, আমরা আগে যাচ্ছি, এরকম অনেক ধরনের কথা। আমাদের গাড়িগুলো তো ফুললি লোডেড ছিল, 2টো করে লোক প্লাস মালপত্র, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। কেননা গাড়িতে প্রচুর লোড থাকলে গাড়ি টেনে মজা আছে, সেটা তোমরাও জানো। আর 2জন থাকলে তো আরোই মজা হয় সিঙ্গেল পার্সনের থেকে। তো এখানেও সেটাই হচ্ছিল। আর এত সুন্দর ওয়েদার, আর এত সুন্দর মানে মেঘলা করে গেছিল। সব থেকে বড় কথা আমরা রোদটা পাইনি। রোদ পেলে বেশি কষ্ট হতো, রোদ পেলে মানে হাত পা জ্বালা দিত বেশি, গরম করতো বেশি, ট্যানও হতো খুব, বাট ট্যানটাও কম হয়েছে, আমরা রোদটাও কম পেয়েছি। আর রাস্তায় খুব মজা করতে করতে গেছি। আর এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট একটাই টোল। এখানে যেতে যেতে আমরা একটাই টোল পাই, আর আমরা টোল টপকে গেলাম। এখানে আমরা কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট আমরা চলে এসেছি, একদম সকাল সকাল পৌঁছে গেছি। তখন প্রায় ওই 10টা সাড়ে 10টার মতো পাচ্ছিলাম, তখন পৌঁছে। তারপর আর কি পৌঁছে গিয়ে একটা হোটেল নিয়ে আর সেই দিনকের মতো ওখানেই রেস্ট, কেননা তারপর যা বৃষ্টি পড়ছিল আর বাইরে বেরোনো যায়নি। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।